আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি আজকে খারকনের ডাটা দিয়ে একটি লোক কেউ সামলাতে পারে না। আপনারা খায় টেস্ট করে দেখেন কিরম লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি আজকে খারকনের ডাটা দিয়ে একটি দুর্দান্ত রেসিপি তৈরি করব। তো আপনারা সকলে আজকে আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন আমি কি করে এই খারকনের ডাটা দিয়ে চচ্চড়ি রান্না করি। কি সুন্দর খারকনে ফুল এসে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি খারকনের ডাটার দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি। কি দিয়ে রান্না করলে খারকনের ডাটা ভালো লাগবে, তো আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে বুঝবেন যে খারকনের ডাটা কীরকমভাবে রান্না করে খেলে ভালো লাগবে। আমি এখন এগুলো ফুটে নিচ্ছি। এই ডাটাগুলো আপনার এইভাবে ছুলে নিলে ডাটাগুলো রান্না করার সময় নরম হয়ে যাবে তাড়াতাড়ি। গুলো ছুলে নেব। আলুগুলো আমি ডাটার মতো করে লম্বা লম্বা করে কুটে নেব, ঠিক এরকম করে। কাঁঠালের বিচিও আমি ওই একইভাবে কেটে নেব। ঠিক যেভাবে আলু লম্বা লম্বা করে কেটেছি দেখুন, ঠিক এরকম করে লম্বা লম্বা করে কেটে নেব। তোমাদের দাও খাই। ওরে বাবা, তুমি খাইবা না? তুমি খাইবা না? তাহলে আমার দিয়ে দিলা, ধরো নাও খাও। তো এখানে আমার কিছু বাটা মশলা লাগছে, তো যেমন আদা রসুন জিরা, এগুলো আমি বেটে নেব। কিছুটা কাঁচামরিচ বেটে নেব। আমার খারকন ডাটার চচ্চড়ি রান্না করতে, চচ্চড়ির স্বাদ বাড়াতে
এরকম সাইজের নোনা ইলশা অবশ্যই লাগবে। আপনারা ইচ্ছা করলে মাথার অংশটাও দিতে পারেন, লেজের অংশটাও দিতে পারেন, বা চাকও দিতে পারেন। তো আমি এখানে ব্যবহার করব মাথার অংশটা। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি তেল। পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, মরিচের ফাঁকি, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, মশলা করে নেব। আমি নুনা ইলশার মাথাটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তো এখন আমি খারকনের ডাঁটাগুলো দিয়ে দেবো। এটাকে আমি বারবার নেড়ে দিচ্ছি। প্রায় কষানো হয়ে গেছে, কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। তরকারিটা কষানো হয়ে গেছে, তো এখন আমি হালকা একটু ঝোল দিয়ে দেবো। বন্ধুরা, প্রায় আমার চড়চড়ি হয়ে এসেছে। তো আমি তরকারিটা আপনার শুকনা শুকনা করবো। আপনারা চাইলে রসালোও খেতে পারেন, রসা রসা করেও। চড়চড়িটা একটু বেশি ভালো লাগে। আজকে বন্ধুরা আমার রান্না করতে করতে রাত হয়ে গেছে। বন্ধুরা নুন লোক কেউ সামলাতে পারে না। তো আমার রান্না করতে করতে আজকে রাত হয়ে গেছে, নোনা সাথে রান্না করতেছি। তো এটার গন্ধে যে কেউ আসতে পারে তরকারি খেতে, তাই আমি রান্না করতে করতে আজকে রাত করে। আপনারা খায় টেস্ট করে দেখেন কিরম লাগে। বন্ধুরা, এই হলো আমার খারকনের ডাঁটার চচ্চড়ি। তো আপনারা বাসায় রান্না করে খাবেন। আমার অবস্থা কি তুমি দেখেছো? আজকের দর্শক সবাই রেডি খাওয়ার জন্য। এই যে একজন এদিকে চান, একটু স্মাইল, সেরকম খুব ভালো লাগছে। এরকম সুস্বাদু তরকারির জন্য অবশ্যই লেবু লাগবে। তো যারা লেবু খাবেন তারা অবশ্যই এভাবে লেবু কেটে খাবেন।